আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এসিএস ডাউটসের বা রননের ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন, এখানে কিভাবে কোশ্চেন করবেন এবং কিভাবে আপনাদের ডাউটসের সলভগুলো পাবেন। এখান থেকে আমরা বিভিন্ন অপশন পেয়ে যাব। এসিএস ডাউটস লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা সবার ফার্স্টে চলে আসবে, যেটার লিঙ্ক হচ্ছে https://acsdoubts.com। এই লিঙ্কটাতে ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে ডার্ক মোডে এবং হোয়াইট মোডে মানে লাইট মোডে চলে যেতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি লগ ইন করে কোশ্চেন আস্ক করতে পারবেন। সো লগ ইন করার জন্য আমরা ফার্স্টে লগ ইন বাটনে চাপ দিলে এখানে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। অটোমেটিক এখান থেকে এসিএস বা এইচইবি স্টুডেন্ট দেওয়া থাকবে। আপনি যদি সলভার হয়ে থাকেন সেক্ষেত্রে সলভারে যাবেন, আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এখানে আপনার জাস্ট অ্যাক্সেস কোডটা দেবেন। অ্যাক্সেস কোডটা কোথায় পাবেন? আপনি আপনার এসজি শপ, ফার্স্টে গিয়ে গুগল ক্রোমে গিয়ে এসজি শপ লিখে সার্চ করবেন। এসজি শপ লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে গিয়ে আপনি ড্যাশবোর্ড অপশনে যাবেন। ড্যাশবোর্ড অপশন থেকে এখানে লগ ইন চাইতে পারে আপনার কাছে, মেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে প্রোফাইলটা আপডেট করলে বা অলরেডি লগ ইন মেল দিয়ে লগ ইন করলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনার কোর্স কেনা থাকবে। সো কোর্স কেনা থাকলে অটোমেটিক প্রোফাইলটা আপডেটেড থাকবে। অ্যান্ড আপনার এখানে হিস্ট্রি পেয়ে যাবেন, লাইক এরকম হিস্ট্রি থাকবে। এখান থেকে আপনি আপনার যে অ্যাক্সেস কোডটা আছে অ্যাক্সেস কোডটা কপি করে নেবেন। আমি অলরেডি অ্যাক্সেস কোড কপি করে রেখেছি। সো এখান থেকে অ্যাক্সেস কোড দিয়ে প্রসিড দিলে আমার অটোমেটিক্যালি আমার প্রোফাইলে নিয়ে আসবে। অ্যান্ড আমার কীরকম সলভ আছে, আনলিমিটেড ডাউট আছে এখানে দেখাচ্ছে। সো এই জিনিসগুলো এখানে বিস্তারিত পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রোফাইল চাইলে এডিট করতে পারবেন। অ্যান্ড প্রোফাইল এডিট করা, ব্যাচ সিলেক্ট করা, এগুলা ব্যাচ আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে সব কিছু চেঞ্জ করার পর আপনি সেভ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। অ্যান্ড ফার্স্ট যেহেতু লগ ইন করেছি সেক্ষেত্রে আমার অলরেডি আগের কোনো কোশ্চেন নেই। সো আমি এখান থেকে কোশ্চেন করতে পারি। সো কোশ্চেন যদি আমি করতে যাই, কোশ্চেন করার ক্ষেত্রে এখানে আমার ফার্স্টে সাবজেক্ট চুজ করতে হবে। তারপর কোন এই সাবজেক্টের যতগুলো বই আছে সব বইয়ের একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আমি যে কোনো একটা বা আমি যে বইয়ের থেকে কোশ্চেনটা করেছি ওই বইয়ের একটা লিস্ট দিতে পারি। দেন আমি কোন চ্যাপ্টারে কোশ্চেন করছি ওইটারও একটা লিস্ট দিতে পারি। অ্যান্ড এইগুলো সিলেক্ট করার পর আমার এখানে কোশ্চেনটার বিস্তারিত টেক্সটের মাধ্যমে লিখতে পারবো। এখানে টেক্সটের মাধ্যমে লেখার পর আমি একটা ছবি যদি চাই সেক্ষেত্রে ছবি অ্যাড করতে পারবো। এই জায়গায় ছবি অ্যাড করার পর এখানে ক্রপ অপশন আসবে। আমি ছবিটা আমার মতো করে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর আমি ক্রপ বাটন চাপ দিয়ে দিলাম। ক্রপ বাটন চাপ দিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে প্রিভিউতে অলরেডি সব কিছু চলে আসছে। পদার্থবিজ্ঞান বইয়ে গুলাম হোসেন স্যারের স্থির তড়িৎ অপশন অধ্যায় থেকে আমি কোশ্চেন করেছি। অ্যান্ড এখান থেকে যদি আমি সাবমিট দিয়ে দিই অটোমেটিক কোশ্চেনটা চলে যাবে। আমি এখানে চাইলে এই এআই ড্রিভেন অপশনটা অন করে দিতে পারি। এই অপশনটা অন করে দিলে এখানে ছবি দেওয়ার অপশন থাকবে না, কিন্তু ছবি ছাড়াও আমি যদি কোশ্চেনটা এখানে লিখে দিই সরাসরি সাথে সাথে আপনার যে অ্যান্সারটা আছে অ্যান্সারটা পেয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। আর আপনারা চেষ্টা করবেন এখানে কোশ্চেনটা ডিরেক্ট করার আগে আপনারা এখানে সেসব প্রবলেম দেবেন যেগুলো আপনারা কোনোভাবেই সলভ করতে পারছেন। আপনাদের নিজেদের যে গ্রুপগুলো আছে এগুলো থেকে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন সেক্ষেত্রে এখানে সলভ দেবেন। যেমন এখানে আমি একটা র্যান্ডম স্টুডেন্টের ডাউট সলভ লগ ইন করেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সে একটা কোশ্চেন দিয়ে এখানে একটু এক্সপ্লেন চাইছে। অ্যান্ড একজন সলভার তাকে 13 মিনিটের মধ্যে সলিউশন দিয়েছে। অ্যান্ড সমাধান বুঝলে স্যাটিসফাই চেয়েছে। অ্যান্ড খাতার যে ছবিটা আছে যেভাবে সলভ করেছে এটার একটা বিস্তারিত দিয়ে দিয়েছে। এখন স্টুডেন্ট এবং কে সলভ করেছে এটার প্রোফাইলটাও এখানে চলে আসছে। এখানে স্টুডেন্ট যদি এটাতে স্যাটিসফাইড না হয়ে থাকে নট স্যাটিসফাইড দিতে পারবে, এবং কোশ্চেন যদি কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট থাকে সবগুলো এখানে লিখতে পারবে, অথবা এখান থেকে ভয়েস মেসেজও পাঠাতে পারবে, অথবা চাইলে যে কোনো ছবি অ্যাড করে দিতে চাইলে ওই ছবিটাও এখান থেকে অ্যাড করে আবার সাবমিট করতে পারবে, যেটা সরাসরি ওই সলভারের কাছেই যাবে যে সলভার তাকে সলভ করে দিয়েছে। এখান থেকে চাইলে যে সলভার আছে তার প্রোফাইলটাও ভিজিট করতে পারবে। সে কোন ভার্সিটির কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে এটা দেখাবে, এখানে তার নাম দেখাবে, সে টোটাল কতজনের ডাউট সলভ করেছে, কতজনের থেকে স্যাটিসফ্যাকশন পেয়েছে, কতজন থেকে স্যাটিসফ্যাকশন পায়নি, এগুলোর রেট দেখাবে এখানে। আর যে বাকি অপশনটা আছে এটা থেকে এটা মাইনাস করলেই কারা স্যাটিসফ্যাকশন দেয়নি বা কারা রিভিউ দেয়নি এটার একটা পরিমাপ পেয়ে যাবে। এখান থেকে নট স্যাটিসফাইড বা সব অপশনগুলো সেম থাকবে। দ্যাটস অল। অ্যান্ড আই হোপ এখানে কোশ্চেন করতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আমাদের কোর্স এর ভিত্তিতে বিভিন্ন কোর্সে আনলিমিটেড ডাউট দেওয়া হয়ে থাকে 20টা 30টা করে। সো আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারদের জানালে তারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিবে।
আর আপনাদের সিলি যে প্রবলেমগুলো থাকবে ওই প্রবলেমগুলো নিজেদের মধ্যে ডিসকাস করে দেন হচ্ছে যে প্রবলেমগুলো সলভ করতে পারছেন না সেই প্রবলেমগুলো এখানে আস্ক করার চেষ্টা করবেন, বা আপনারা এখান থেকে যে এআইটা আছে এআইটা দিয়ে খুব সহজে খুব কম সময়ে আপনারা হচ্ছে সলভগুলো নিতে পারবেন। সো সবসময় চেষ্টা করবেন এই অপশনটা চালু করে তারপর কোশ্চেন করা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোশ্চেনটার সাথে সাথে এআই যে অ্যান্সার চাচ্ছে বা আপনার পড়ালেখার জন্য যে ধরনের অ্যান্সার করা উচিত সেই ধরনের অ্যান্সারগুলো এআই দিয়ে দিবে আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।